গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। তো এই যে ইউটিউব ভিডিও বানাই, আমার কিন্তু এর আগে একটা চ্যানেল ছিল যেটা 4,500 সাবস্ক্রাইবার ছিল, আর মনিটাইজেশনও এসে গিয়েছিল। আমার ভুলের জন্য চ্যানেলটা ডিলিট হয়ে যায়, তারপরে আমি ইউটিউব ভিডিও বানানো একদম বন্ধ করে দিই। কিন্তু দেখলাম আমার ভীষণ মন খারাপ, শরীর খারাপ করতো। তো আমার হাজব্যান্ড, আমার ছেলে সব সময় আমাকে সাপোর্ট করতো আর বলতো যে তুমি ভিডিও বানাও, তোমার যেটা ভালো লাগে তুমি করো, কে কী বলছে না তুমি সেগুলোতে কান দেবে না। আর সবসময় আমাকে সাহায্য করে আমার ভাগ্নি। আমার ভিডিওতে দেখো যে একটা বাচ্চা মেয়ের সাথে আমি ভিডিও করি, তো সে আমার ভাগ্নি। মানে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে আছে। মানে আমার প্রথম যখন ইউটিউব ভিডিও বানাতাম না, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের প্রায় হাতে পায়ে ধরার মতো বলতাম, একটু ভিডিওটা দেখে দিস না রে, একটা লাইক করিস। তোরা তো কত ভিডিও দেখিস, একবার মোবাইল ধরলে মানুষ ঘন্টার পর ঘন্টা অনেক লোকে শর্টস দেখে, ভিডিও দেখে, কিন্তু আমার ভিডিওটা দেখে দেয় না। ভাবে ওদের ভিডিও যদি একটা লাইক করে, আমি যদি রাতারাতি নাম করে ফেলি, অনেক টাকা রোজগার করে ফেলি। ইভেন আমার বরের অফিসে সবাই বলে, তোর বউ তো অনেক টাকা রোজগার করছে। তাদের আমি কিছু বলি না, কেন তাদের ইউটিউব সম্বন্ধে কোনো ধারণাই নেই। ইউটিউব থেকে রোজগার করা অত সোজা নয়। তাহলে যদি কেউ না দেখে, টাকা না পাস, তাহলে ভিডিও বানাস কেন? এটা একটা অভ্যাস, নেশা জিনিসটা। যে কবিতা লেখে, যে ডায়েরি লেখে, যে রোজ সকালে জগিং করে, সে যেটা যেমন করে না করে থাকতে পারে না, এটাও একটা সেরকম। যারা ইউটিউব ভিডিও বানাও তারা জানে। তো যাই হোক, তো একজনকে বলে, একজন তো পুরো হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে একটা ভিডিওকে নাইস ভিডিও। সে যে ভিডিওটা দেখেনি সেটা তো আমি বুঝতে পারছি। ভিডিও একদম চেনা লোকরা দেখে না দেখে সেটা এখানে জানা বোঝা যায়, সেটা তারা জানে না। যাই হোক, তারা জানে না, তারা অবুঝ, তাদের আমি কিছু বলি না। তো এই আজকে দেখো, এটা হচ্ছে আচারি লঙ্কা এর চপ বানালাম, যেগুলো এখন দীঘাপুরীতে গেলেই তোমরা দেখতে পাও। ভীষণ ভালো হয়েছে। আজকে রেসিপিটা বললাম না, বুঝতে পারলে বলো, নয়তো কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা বলে দেবো। কী আর বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, পাশে থেকো, সঙ্গে থেকো। বলার কিছু নেই, সবাই ভালো থেকো।